ঠিক আছে। সবাইকে নমস্কার, শুভ সকাল। ফলের রাজা আম। জ্যৈষ্ঠ আষাঢ় মাস এলেই একদিকে যেমন গ্রীষ্মের স্কুল বন্ধ দেয়, আরেকদিকে যেমন আম কাঁঠালের উৎসাহ এবং আগ্রহ দেখে আরো বেড়ে ওঠে। ছোট ছোট কচি কাচারা আগে আমরা দেখতাম যেভাবে আম কাঁঠাল গাছের তলায় বসে খেত, এখন আর সেই গাছের নিচে বসে আম খাওয়ার সেই আমেজটা না থাকলেও বাজারে কিন্তু আমের কোনো কমতি নেই। আমের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এবং বর্তমানে আমরা আছি হাইলাকান্দি জেলার এনএস রোডে বর্তমানে রয়েছি, যেখানে আমের বাজার প্রতি বছরই খুব ভালো এখানে আমের বাজার বসে এবং বিভিন্ন দোকানিরা বিভিন্ন জায়গার আম, যেমন হিমসাগর, মালদা থেকে আসা আম, ইউপি থেকে আসা আম, বিভিন্ন আম নিয়ে এখানে বসেন এবং লোকেদের চাহিদা পূরণ করেন। এখানে আমার সঙ্গে একজন রয়েছেন, আমি জানার চেষ্টা করব আমের পরিচয়। আজকে আমরা জানার চেষ্টা করব। অনেকে আমরা আম কিনি কিন্তু আমের পরিচয় আমরা মানে জানতে পারি না। তো প্রথমে চিত্র সাংবাদিককে বলবো কিছু আম দেখানোর জন্য এবং তারপর আমরা আমের পরিচয়ে যাব। মানে কোন আমকে ঠিক কি বলে আমরা সেটা এখনো পর্যন্ত পরিচয়। সামনে দেখাই তো অনেক দোকানিরা রয়েছেন, আমার সঙ্গে একজন রয়েছেন ব্যবসায়ী, ফল ব্যবসায়ী। আমরা একটু জানতে চাইবো দেশের জাতীয় ফল আম এবং আমাদের দেশে আমের চাহিদা অনেক বেশি। গাছের নিচে বসে আম খাওয়ার আমেজ না থাকলেও আজকে বাজারে সবকিছু চাহিদা আপনারা পূরণ করছেন। আমরা একটু আমের পরিচয় জানতে চাইবো, অনেকেই জানে না কোন আমটা কি ধরনের। এইসব আম যে লক্ষণভোগ আম, হ্যাঁ হ্যাঁ এইসব আম লক্ষণভোগ, কিন্তু বাজারের দাম অনেক বেশি। আমরা খরিদ্দার বেশি এখন লুস্কানে বিক্রি করতে আসছে। হ্যাঁ, লুস্কানে বিক্রি কিনা এখানে আমাদের পৌঁছ পড়ে যায় 50-55 টাকা, 55 টাকায় পৌঁছ পড়ে 2 কেজি 100 টাকা বিক্রি হচ্ছে, লুস্কান হচ্ছে। আরে মাল তো দেখেন রাস্তাঘাট ভালো নয় বা 2 দিন লেটে আসছে গাড়ি, ওই মাল তো তাড়াতাড়ি বিক্রি, এইটা রাখার জিনিস না তো। আর এইসব হইল ল্যাংড়া, দশেরা, এটা ফজলি। হ্যাঁ, একদম 100% মিষ্টি। এটা দশেরা, দশেরা ইউপির, হ্যাঁ ইউপির আম। ইউপির আম। আচ্ছা, এইটা কোন জায়গার আম? এটা মালদার। মালদার। ও মানে বিখ্যাত, মানে মানুষের চাহিদা কোন আমের দিকে বেশি? আমার অ্যাকচুয়ালি তো এখানে হইলো গিয়া ভালো আমের মধ্যে হইলো দশেরা, ল্যাংড়া আম ভালো। হ্যাঁ, আর হ্যাঁ ফজলি, এখানে এখানে মার্কেট হইলো ফজলি আর লক্ষণটাই বেশি চলে। হ্যাঁ, আমি যে মানে কোন আম এমন মিষ্টি হবে সেটা কিভাবে মানে বুঝতে পারবে? না খরিদ্দারটা যে মানে ল্যাংড়া আমটা, যে ল্যাংড়া আম, ইউপির আম সব জায়গায় চাহিদা আছে, সব জায়গায় আম কোয়ালিটি ভালো। আর মিষ্টিও 100%। হ্যাঁ, লক্ষণ আমও এখন ভালো হয়ে গেছে, লাস্ট টাইম তো এখন মিষ্টি, সব আম মোটামুটি মিষ্টি আছে। আগে মানে আমাদের ধরে দেখেছি ছোটবেলায় খাঁচা দিয়ে আম আনতে। না, এখন তো কাঁচা না, এখন তো দিন পাল্টেছে, এখন প্লাস্টিকের ঝুড়ি আছে, কাঠের বাক্স আছে, কাঠের বাক্স কম, এখন ঝুড়িটাই বেশি আছে প্লাস্টিকের। মালদার আম তো ছোট থাকতে দেখেছি একটা আমি 1 কেজি হয়ে যেত। না, আছে বড় আছে ছোট আছে, এখন উন্নত মানের সাইজ। এটা হইলো গিয়া বলে, এটা আগে
কি ফজলি বলে এটা, মানে আর কি কোয়ালিটি ভালো, আগের থেকে কোয়ালিটি ভালো, এখন উন্নত মানের জিনিস তো। এবং অনেক বড় বদলিও আছে, ভ্যারাইটি অনেক বেড়েছে। হ্যাঁ ভ্যারাইটি না, এখন যোগাযোগ ব্যবস্থা ভালো, ওই কারণে ইউপির আম আসছে, মহারাষ্ট্রের আম আসছে, অন্ধ্রের আম আসছে। অনেক অনেক ধন্যবাদ। দেশের জাতীয় ফলকে এত প্রাধান্য দিচ্ছে ভারতবর্ষ, এবং সামনের দিকে এগোবো আমরা। এখানে সবাইকে আমন্ত্রণ জানাবো যে যারা আছেন হাইলাকান্দি জেলায়, আসুন আম কিনুন এবং দেশের জাতীয় ফল উপভোগ করুন। দেশের জাতীয় ফল আম বলে যে শুধু আমই বিক্রি হচ্ছে তেমনটাও নয়। আমের সঙ্গে সঙ্গে আনুষঙ্গিক যেগুলা ফল ঋতু অনুযায়ী, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত, 6টি ঋতুতেই ঋতু অনুযায়ী এবং মাস অনুযায়ী যে মাসে যে সিজনের যে ফলগুলো হয়, সেই ফলগুলো ব্যবসায়ীরা বাজারজাত করার চেষ্টা করেন, এবং যে যারা আছেন মানে আমরা যারা রয়েছি জনতার কাছে তুলে ধরার চেষ্টা করছে। আনুষঙ্গিকভাবে যেগুলো মানে বর্ষার যেগুলো মানে গ্রীষ্মের যেগুলো ফল হয়, আম, কাঁঠাল, আনারস, সেগুলা জাতীয় ফল তো রয়েছে। এবং যে কথা বলেছিলাম, মালদার আম বিখ্যাত আম, আমরা সকলেই জানি। সাইজগুলা খুবই ভালো সাইজ রয়েছে, এবং হয়তোবা একটা আম হয়তোবা 500-600, অথবা একটা আম 1 কেজিও হয়, সেরকমও আমরা দেখেছি। একটা আমের সাইজও মানে 1 কেজির কাছাকাছি হয়ে যায়। আজকে বাজারে আমরা শুধু মানে চেষ্টা করব আম দেখানো, কেননা দেশের জাতীয় ফল আম, ফলের রাজা আম, সেই জায়গায় হাইলাকান্দি জেলা আমকে কতটুকু প্রাধান্য দিয়েছে, এবং দেশের জাতীয় ফল হিসাবে হাইলাকান্দি জেলায় ব্যবসায়ীরা কতটুকু সেটাকে মানে সেই বিষয়টাকে গ্রহণ করেছে, সেটা আমরা জানার চেষ্টা করব। প্রতিনিয়ত দোকানিরা, ব্যবসায়ীরা আম বিক্রি করতে ব্যস্ত, এবং ক্রেতা বিক্রেতার মধ্যে চলছে দর কষাকষি এবং দামাদামি। তবুও চাহিদার শেষ নাই, কেননা জাতীয় ফল আম এবং আমের চাহিদা দেশের সর্বত্র, ভারতবর্ষের সর্বত্র একই রকম রয়েছে। ফলের রাজা আম আমরা সকলেই জানি। আমরা চেষ্টা করব ব্যবসায়ীর সাথে কথা বলার জন্য। দেখতে পারেন মানে কিভাবে চাহিদা রয়েছে। আমরা এবারে একটু কথা বলার চেষ্টা করব। আমরা দেশের জাতীয় ফল আম, জাতীয় ফল আম, সেই বিষয়টাকে হাইলাকান্দি জেলা অনেক প্রাধান্য দিচ্ছে। এত সুন্দর করে দোকান সাজিয়ে বসেছেন, মানে বিক্রেতার মধ্যে কতটুকু চাহিদা রয়েছে? এবং অনেক ভালো চাহিদা রয়েছে আমাদের হাইলাকান্দিতে। প্রতিনিয়ত 1000-1500 কেজি বিক্রি হয়ে যায়। হ্যাঁ, কোন আমটা সব থেকে বেশি নিয়েছে? লক্ষণভোগ, তারপরে নিয়েছে আপনার ল্যাংড়া। লক্ষণভোগ
গোবিন্দভোগ আর ল্যাংড়ার মধ্যে মানে দুটোর মধ্যে হ্যাঁ, কি ফারাক রয়েছে? মানে মিষ্টি বেশি হবে ল্যাংড়াতে, এই জন্য ল্যাংড়াটা একটু দামি, তার জন্য ল্যাংড়া নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, 2.5 কেজিও 100, 1.5 কেজিও 100, এখন কাস্টমার কনফিউজ হয়ে গেছে, একটু বুঝিয়ে বলুন। 2.5 কেজিও 100, 1.5 কেজিও 100। 2.5 কেজি 100 আর 2 কেজি 100। কেজি 2.5 কেজি 100। 2.5 কেজি 100 আর 1 কেজি 1 কেজি নিলে কত সস্তা কেন ভাই? 40 টাকা পড়বো। কেজি কত? 1 কেজি 40। 1 কেজি দাম 40। কত সস্তা কেন ভাই? মেডিসিন টিডিসিন দেওয়া নেই? না কোনো মেডিসিন দিবা নাই। কিচ্ছু নাই। নেই। আচ্ছা ভাই, হিন্দি পারছেন না, বাংলা আমরা। আচ্ছা ভাই, তে কয় কেজি লইলাম হোক? 2.5 কেজি নিয়ে যাই। হ্যাঁ, 2.5 কেজি। 2.5 কেজি কত? 2.5 কেজি মাত্র 100 এটা একটু খারাপ আছে ভাই। খারাপ নাই। না না ভাই, এটা খাইয়া মানুষ আরো ক্ষতি হইব ভাই। খারাপ হইতো না। দো বালা ফেস মাল আছে আপনারা ওনের ফ্রেন্ড। সব যে এটার ও খারাপ রে, দাগ আছে রে ভাই, লাগে কেজি 40। ফ্রেশ মারে। না 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 না, আপনারা একটা কাজ করুন, ওদিকে 100 করে 2.5 কেজি 100 দিলাম। না এদিকে ভাই। বুলবুল ভাই আও না, কমে লাগছে রে বাবা ভাই। 2.5 কেজি 100 দিলে ভাই, অত ভিডিও করো না, কি তো হয়েছে ভাই? ভিডিও না করব, ভিডিও করব। হ্যাঁ, না না না, আমরা একটু কমে লই যাবো। ভিডিও করব। না হয় না। তোমার তো 2.5 কেজি 100 কেন? আমার এটা 2.5 কেজি 100 আমি কমে আনছি মাল। মিষ্টি মাল হইব। মিষ্টি মাল হইব? মিষ্টি মাল হইব। হ্যাঁ, আমি যেটা কমে আনছি। গ্যারান্টি আছে নি? গ্যারান্টি আছে তো? গ্যারান্টি আছে। পুরা মিষ্টি? পুরা মিষ্টি। তুমি একটা খাইয়ে দেখাও। আমি খাইয়া লাগাইমু। খাওয়াই দে, ওই 2.5 কেজি দাও। 2.5 কেজি নাও না, আমি খাইয়ে দেখাও না। লো খাইয়া। আমি লইমু তো, তুমি আগে খাইয়ে দেখাও। তুমি আগে লই ভাই পয়লা লাইমু। না না, আগে তুমি লও। ও হরু ভাই, তুমি খাও না, তুমি খাও পুরিয়া খাও। না না, আমি খাইতাম না ভাই। খাইয়া যদি কোনো ক্ষতি হয় বাদে, তুমি রিক্সা আছো নি? অত কম দামে মাল। আপনি খাই। এমন মাল। আচ্ছা তুমি খাও, একটা খাও। হ্যাঁ, আমি তো খাইবো। আমি তো খাইবো। পারা বেচো 100 আর তুমি বেচো আর ভাই 40 টাকা। আমি 40 টাকা দেয় কমে মারানি। ও বলুন ভাই, আও না ওদিকে না, তোরা বল দে রে, বিষয়টা জানতাম না। বিষয়টা দেখুন ভালো করে। আর ওদিকে এক রেট, ওদিকে এক রেট, ওই জিনিসটা জানতাম না নি ভাই। বাজে পারাই। হ্যাঁ, এদিকে বিষয়টা ভালোভাবে দেখুন। ওই দুই জিনিসটা বুঝাও আমরা রে ভাই, ওদিকে হইলে 40, ওদিকে 100। ওটা এদিকে তো মাল পারে। হ্যাঁ এদিকে তো মারে। খারাপ আছে, না না খারাপ না, খারাপ হইছে তাকে তো এখন। একটু কালা হয়েছে, মেডিসিন বেশি দেওয়া হয়েছে। ট্রেন দিবা হইছে না। বাদে খাইয়া ভাই মানুষ মরবো রে ভাই। আগে তো খাইয়া নানি। হ্যাঁ, মরতো না, এটা অসুবিধা করবো তো। ও তুমি কমে বেচরা, বুঝা লাগবো তো। ওই বেড়ানো ভাই, তুমিও আচ্ছা, খাওয়ার পরে কোনো অসুবিধা হইতো না তো? তুমি কত দিন খায়? নিমু আর 4-5 কেজি। 4-5 কেজি, তাহলে 4-5 কেজি দাও। 30 টাকা করে দাম। 30 টাকা করে। হ্যাঁ, 40 করি। ঠিক আছে, খাওয়ার পরে তো কোনো ক্ষতি হইতো না। তুমি গ্যারান্টি দিয়া দে রায়। একটা দানু পালা ভাইয়ের না ভাই। লো তাই যেহেতু গ্যারান্টি দিতে লো। ও ভাই, একটা দা পালা ভাইয়ের না রে। মাল তো পারা যাবে। হ্যাঁ, পারা যাবে। আচ্ছা ঠিক আছে, তো সবে লো 40 টাকা করে কেজি লাগছে। কত করে? 40 টাকা কেজি। কেমন খেতে কেমন? 2.5 কেজি 100 টাকা, 2 কেজি 500 গ্রাম হলে 100 টাকা। তারা খেতে কেমন? কাতে ভালো আছে। এটা কিটা হিমসাগর নাকি? এটা হিমসাগর না রে ভাই, এটা হিমসাগর না। মারগর ভাই দেও না, 2.5 দিল। পয়সা অনুপাতে মাল। আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করব, এক জায়গায় থামিয়ে থাকলে হবে না। সবগুলো দোকানে আমরা নেওয়ার চেষ্টা করব। দেখাচ্ছেন হাইলাকান্দিতে যেভাবে ক্রেতার যেভাবে চাহিদা, ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যেভাবে মানে দর কষাকষি হয়েছে বা এ ধরনের হাসি ঠাট্টা সারাদিন চলতে থাকে এই জায়গায়।
এবং খুব মানে আনন্দের সাথে ক্রেতা এবং বিক্রেতারা এখানে কিনে নিয়ে যান এবং বিক্রেতারা এখানে মানে বিক্রি করেন। এবং অন্যতম একটি ফল, আপনারা কমেন্ট করে জানাবেন এই ফলের নাম কি। আমাদের দেশে হাইলাকান্দি জেলায় এই ফলকে অনেকে খুবই নামে পরিচিত, খুবই নামে চিনে। ফলটি মানে টক জাতীয় ফল। এই ফল দিয়ে বিভিন্ন আচার অথবা মাখা ফলও লোকেরা খায়। এগুলো সিজনাল ফল, আম কাঁঠালের সাথে এগুলো ফল থাকে। এবং এছাড়াও আজকে বিপত্তারিণী পুজোতে 13 জাতের ফল দিয়ে পুজো দিয়ে থাকেন। এবং আমাদের এখানে যেগুলো আছে কাটলিছড়া এলাকায় আনারস পাওয়া যায়, সেটা লক্ষ্মীপুরের আনারস পাওয়া যায়, যেটা খুবই বিখ্যাত। আর সিজনের ফলগুলো তো রয়েছে, চিনার রয়েছে। তো আসুন হাইলাকান্দি জেলায় উপভোগ করুন দেশের জাতীয় ফল আম, তার সঙ্গে আনুষঙ্গিক ফলগুলো কিনুন এবং চলে আসবেন NS রোডে। বিভিন্ন বিক্রেতারা রয়েছেন, এখানে ব্যবসায়ীরা রয়েছেন, খুব সুন্দর পসরা সাজিয়ে রেখেছেন। প্রতিদিনই সকাল থেকে বিকাল পর্যন্ত এখান থেকে বাজারজাত করা হয় এবং অনেকেই এখান থেকে নিয়ে যান। এবং আপনারা অবশ্যই আসবেন, কেননা গ্রীষ্মকালে ছোটবেলায় যেভাবে আমরা গ্রীষ্মের বন্ধে আম গাছ কাঁঠাল গাছের নিচে বসে আমরা খেতাম, এখন হয়তো আম কাঁঠাল গাছ নেই আমাদের টাউন এলাকায়, কিন্তু যেভাবে আমাদের চাহিদা মেটানোর জন্য ব্যবসায়ীরা এখানে পসরা সাজিয়ে নিয়ে বসেছেন, আপনারা আসুন এবং কিনে নিয়ে যান। ধন্যবাদ।